বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আসলে গতকালকে সামাজিক গণমাধ্যমে যে একটি পৈশাচিক এবং জঘন্যতম একটা হত্যাকাণ্ডের দৃশ্য বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ দেখেছে, এটা অত্যন্ত নিন্দাজনক, ঘৃণিত। আমি প্রথমেই এই হত্যা ঘটনার তীব্র নিন্দা জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে। এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং যেহেতু এটা প্রচার হচ্ছে বিএনপি অথবা যুব দলের সঙ্গে সম্পৃক্ত, আমি আমার দলের হাইকমান্ডের কাছে অনুরোধ করব তাদেরকে দল থেকে বহিষ্কার করার জন্য এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি অনুরোধ করব অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক সাজা দিয়ে প্রমাণ করা হোক যে বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটালে কী ধরনের শাস্তি হতে পারে, এটা একটি দৃষ্টান্ত হয়ে থাকা উচিত বলে আমি মনে করি। তবে আমি একটি কথা বলতে চাই, একটি মহল যারা এই ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকেও হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমার নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, বিএনপির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে, এটা কিন্তু তারেক রহমান সাহেব করেন নাই। তারেক রহমান সাহেব কিন্তু আগেই ঘোষণা করেছেন পার্টির যে কোনো ব্যক্তি দলের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এটা বারবার তারেক রহমান বলছেন এবং ইতিমধ্যেই অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং অনেকেই দল থেকে বহিষ্কার হয়েছেন। কিন্তু একটি চক্র যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা দেশের কখনো মঙ্গল চায় নাই, যারা এই দেশকে অরাজকতার মধ্যে নিয়ে যেতে চায়, যারা এদেশের বুদ্ধিজীবীকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারা নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশে একটি ঘোলা পানিতে মাছ শিকার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ কিন্তু বোকা নয়। আজকে আমরা সকল হত্যাকাণ্ডের বিচার চাই। ওনারা যেমন শুধু এই গতকালকের যে ঘটনাটি ঘটেছে সেটার বিচার চাচ্ছে, ওনারা কিন্তু এই যে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন সেটার কিন্তু বিচার চাচ্ছে না। খুলনাতে একজন যুবদলের কর্মীকে গুলি করে পায়ের রগ কেটে দিয়েছে, এগুলির বিচার চাচ্ছে না। সাম্য হত্যার বিচার চায় না। এবং আমি বলতে চাই, অনেক বড় বড় নেতার ফাঁসি হয়েছে, সেই নেতাদের ফাঁসি হওয়ার পরে তাদের যে একটি মামলা দেওয়ার কথা ছিল সেটাও কিন্তু তারা মামলা করে নাই। অথচ এই ঘটনাটাকে কেন্দ্র করে এত মাঠে নেমেছে, দেশের মধ্যে পরিস্থিতি একটা ঘোলাটে করার চেষ্টা করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এই ব্যাপারের তীব্র নিন্দা করি, বিচার চাই। যারা চাঁদাবাজ তাদের বিচার চাই, যারা দুর্নীতিবাজ তাদের বিচার চাই, যারা দখলবাজ তাদের বিচার চাই। সকল কিছুর বিচার কিন্তু বিএনপি ইতিমধ্যেই তাদের বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ করছে। আপনারা লক্ষ্য করেছেন গত 2 দিন আগে কিন্তু একটা জিনিস, বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু ডিসেম্বরের মধ্যেই সকল নির্বাচনী কার্যক্রম করার যে চেষ্টা সেটা কিন্তু নির্দেশ দিয়েছেন। নির্বাচন করার জন্য যত কাজ আছে সকল কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন, যাতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হয়। জানি না এই কারণে কারো মাথা ঘুরে গেল কিনা, কারণ অনেকেই জানে যে বাংলাদেশে নির্বাচন হলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, তাদেরকে জনগণ ভোট দিবে না। সেই কারণে তারা চায় না যে দেশে সুষ্ঠু একটি সুন্দর একটি নির্বাচন হোক। সুষ্ঠু সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি দলীয় সরকার, একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, তারা এটা চায় না। সেই কারণে এই পানি ঘোলা করতে চায়। তারপরেও আমি বলতে চাই, সকল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। বিশেষ করে এই বর্বরোচিত
যে হত্যাকাণ্ডটা সারা পৃথিবীর মানুষ স্তম্ভিত হয়েছে, আমার পরিবার স্তম্ভিত হয়েছে। কোনো মানুষ এইভাবে মানুষকে হত্যা করতে পারে এটা কল্পনা নিয়ে আসা যায় না, এত মানুষের চোখে পড়তো না। কিন্তু যেটা করেছে এটা অত্যন্ত অমানবিক, একদম পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। তাই আমি বলতে চাই যে এই ধরনের ঘটনার সাথে কিন্তু তারেক রহমান সাহেব সম্পর্কিত না। কিছু দল তারেক রহমান সাহেবের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, দলীয় উস্কানি দিচ্ছে এবং আমাদের ছাত্র দলের উপরে তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যুব দলের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদি এই ঘটনা সেটা যুবদল করুক, ছাত্রদল করুক, বিএনপি করুক, ঘটনা যে ঘটিয়েছে তার বিচার হতেই হবে, এর কোনো বিকল্প নাই, তাকে আড়াল করার কোনো সুযোগ নাই। তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।